নমস্কার বন্ধুরা, সকলকে স্টোরি অফ নবীন চ্যানেলে স্বাগত। তো ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা যোজনা পোর্টালে কিন্তু দুটো লিঙ্ক দিয়ে দিয়েছে, একটা বাংলা একটা ইংলিশের ফর্ম ডাউনলোড করার। তো সেই ফর্ম কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে সম্পূর্ণ ফিল আপ করবে সেটাই কিন্তু আজকে দেখাবো। তো এই অন্নপূর্ণা ভান্ডার লিখলে কিন্তু গুগলে চলে আসবে এবং এখান থেকে ডাউনলোড করেই কিন্তু চলে আসবে। ডাউনলোড করলেই যে তোমাদের একটা সম্পূর্ণ 12 পাতার কিন্তু একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটি কিন্তু সম্পূর্ণ অনেকটি বড়, তার জন্যে অন্নপূর্ণা যোজনা এখানে কিন্তু পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম কিন্তু লেখাই রয়েছে, তাই এই ফর্মটি খুবই বড় মাপের হয়েছে। তো এটি কিন্তু স্পষ্টভাবে ফিল আপ করতে হবে, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে ঠিক এবং চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সম্পূর্ণ। তারপরেই কিন্তু আপনারা এটি দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। পরিবারের প্রধানের নাম প্রথমেই রয়েছে। এখানে কিন্তু আপনার পরিবারের প্রধানের নাম HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। এরপর হচ্ছে পুরো নাম এখানে লিখবেন এবং আধার কার্ড অনুযায়ী কিন্তু নামটা লিখতে হবে। তারপর রয়েছে জন্ম তারিখ, জন্ম তারিখটা কিন্তু পরিবারের প্রধানেরই জন্ম তারিখটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এরপরে কিন্তু পরিবারের প্রধানের HOF এখানে কিন্তু আপনি পুরুষ না মহিলা না অন্যান্য যে প্রধান তার কিন্তু এখানে দিতে হবে এবং পরিবারের প্রধানের আধার নম্বর কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। এরপর হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারেন, আর না থাকলে নাও দিতে পারেন। এরপর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতজন রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এটা কিন্তু আপনি শুধুমাত্র সংখ্যায় লিখবেন। এরপর হচ্ছে যদি আপনি ইংরেজিতে লিখেন এখানে শুধু নাম্বারটা তাহলে কিন্তু অসুবিধা নেই, কারণ তাদের দেখতে কিন্তু সুবিধা হবে। তো সেই কারণে এখানে আপনি লিখতে পারেন। এরপর হচ্ছে ঠিকানা, ঠিকানা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। পরিবারের যে প্রধান তার ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। যোগাযোগ নম্বর, তার কিন্তু এখানে আপনাকে যোগাযোগ নম্বর দিতে হবে। বিশেষ পরিবারের প্রধানের আধার নম্বর এবং সংযুক্ত মোবাইল নম্বর কিন্তু আপনাদের দিতে হবে। যে আধার নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে দিতে হবে। নাম ও জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের, মানে আপনার যে পরিবারের প্রধান রয়েছে তার সাথে কিন্তু অন্যান্য সদস্য আরও যারা রয়েছে পরিবারের সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যেমন সদস্য হওয়ার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, এগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। পরিবারের প্রধান, এটা কিন্তু পরিবারের প্রধানের ডিটেলস কিন্তু আপনাদের। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে সেটা হ্যাঁ দিবেন এবং বয়স 5 বছরের কম হলে আধার নম্বর এনে চিহ্নিত করুন, এটাও কিন্তু আপনাদেরকে করতে হবে। তো এরপরে এখানে সম্পূর্ণটি কিন্তু প্রথমে প্রধানের ফিল আপ করার পরে সদস্য নম্বর 2 এ যদি অন্য কেউ ব্যক্তি আপনার বাড়িতে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে নাম এগুলো কিন্তু ফিল আপ করবেন। এরপর কিন্তু সদস্য 3, 4, 5 এরকম করে কিন্তু 5 জনের কিন্তু আপনারা ডিটেলস কিন্তু ফিল আপ করতে পারবেন। একটি পরিবারে 5 জন ব্যক্তির কিন্তু ডিটেলস কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে কিন্তু সরকার দেখে নিচ্ছে যে আপনার পরিবার থেকে কজন লক্ষ্মী ভাণ্ডার পান এবং কী কী সুবিধা, কী কী প্রকল্প আপনারা পাচ্ছেন, কীভাবে কী হচ্ছে, সমস্তই কিন্তু এই ফর্মে কিন্তু ওনারা যাচাই করে নিচ্ছেন। সেইভাবেই কিন্তু যোগ্যভাবেই কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং যোগ্যভাবেই কিন্তু সবাই টাকা পাবে। এখানে কিন্তু 5 জন সদস্য পর্যন্ত আপনি একটা পরিবারের অ্যাপ্লাই করতে পারেন। এর বেশি থাকলে কিন্তু সেই ফর্মে কিন্তু আপনি এখানে কিছুই করতে পারবেন না, পরিবার সদস্যের সঙ্গে যদি থাকে। এরপর হচ্ছে 10 নম্বর, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নগদ ও স্থানান্তর, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর কিন্তু আপনাদের এখানে কিন্তু এই বক্সে পাবে। ডিবিটি ক্রেডিটের জন্য কিন্তু থাকতে হবে, ডিবিটির লিঙ্ক যেমন থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দেবেন প্রধানের, এরপর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর দেবেন এবং IFSC কোড এখানে কিন্তু দেবেন। এরপর হচ্ছে সদস্য যেগুলি রয়েছে 1 জন 2 জন 3 জন তাদের কিন্তু সদস্যের ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড কিন্তু আপনি লিখে নেবেন। এইভাবে কিন্তু পরবর্তী পেজে চলে আসবেন। পরবর্তী পেজে কিন্তু এপিক নম্বর মানে হচ্ছে ভোটার নম্বর, ভোটার কার্ডের নম্বর, সেই প্রথমেই কিন্তু আপনাদেরকে বাড়ির প্রধানের উপরে দিতে হবে এবং এর উপরে সদস্য 1, সদস্য 2 এবং সদস্য 3। কার বাড়িতে 3 জন থাকলে আপনারা 3 নম্বর পর্যন্ত ফিল আপ করুন। এই যদি প্রথমেই কিন্তু প্রধানের নাম কিন্তু এপিক নম্বর দিতে হবে এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এটাও কিন্তু লিখতে হবে। এরপর কিন্তু 5 নম্বর যদি সদস্য থাকে 5 নম্বর পর্যন্ত আপনারা কিন্তু লিখতে পারবেন। এরপর হচ্ছে বিভাগ, কোন বিভাগের আপনি যদি ST, SC, OBC এগুলো হয়ে থাকেন তাহলে কিন্তু সেই বক্সে কিন্তু আপনি ঠিক দেবেন। এরপর রয়েছে বিভাগ ক্ষেত্র, মানে রেশন কার্ডে আপনি কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করতে হবে, যেমন AY, PHH, SPHH, RKSY যেগুলো সেন্ট্রালের রেশন কার্ড রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ঠিক দিতে হবে।
ঠিক আছে? যেটি হবে আপনি সেটি ভর্তুকিহীন হলে ভর্তুকিহীন দেবে, যারা শুধুমাত্র অ্যাড্রেস প্রুফের জন্যে রেশন কার্ড বানিয়েছে তাহলে তা দেবেন। তো এরপর রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তো যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে কিন্তু আপনি না দিতে পারেন। ঠিক আছে? আশা করি সকলেই হ্যাঁ তুলছেন। এবং সম্পদ রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা বাড়ি রয়েছে? এখানে আপনি যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন এবং যদি না হয় না দেবেন। পারিবারিক জমির মালিকানা, এর মানে হচ্ছে যে আপনার বাড়ি ছাড়াও কি আরও অন্যান্য জমি জমা রয়েছে? তাহলে আপনি হ্যাঁ দিলে হ্যাঁ দিবেন এবং হ্যাঁ হলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, না হলে না। পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে, মানে শতকে হিসেব করে আপনার কিন্তু পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কিন্তু আপনাকে দিতে হবে রেজিস্টার নথি এবং সর্বশেষ আয়তার জমির মাধ্যমে। যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি রয়েছে? মানে 4 চাকার কি কোনো আপনাদের পরিবারে গাড়ি রয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে হ্যাঁ দিতে হবে, যদি না হয় না। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে গাড়ির সংখ্যা এবং রেজিস্ট্রেশন নম্বর কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর কিন্তু পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা, মানে আপনি সরকারের থেকে কোনো স্বাস্থ্য বিমা পাচ্ছেন কিনা, যদি না হয়ে থাকে না দেবেন, যদি হ্যাঁ হয়, যদি হ্যাঁ হয় তবে সরকারি বেসরকারি বিমার অঙ্ক প্রিমিয়ামের ব্যবহার সময় উল্লেখ করতে হবে। যেমন পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন তাহলে তার প্রধানের জায়গায় কিন্তু HOF এর জায়গায় কিন্তু তার ডিটেলস এবং এখানে দেবেন এবং সদস্যের হলে সদস্যরা কিন্তু তাদের জায়গায় কিন্তু তাদের ডিটেলস রয়েছে। এখানে কিন্তু সকল সদস্য আপনাদেরকে ফিল আপ করতে হবে না। আপনার বাড়িতে যতজন সদস্য থাকবে তারই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যদি 2 জন থাকে 2 জনের, যদি 3 জন থাকে 3 জনের। আ সব বক্স কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না। এরপর রয়েছে আয়, পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? মানে আপনার বাড়ির কোনো সদস্য কি ট্যাক্স দেন? তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন এবং না হলে না দেবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, প্যান কার্ড কিন্তু অবশ্যই থাকবে। হ্যাঁ, যদি হয় তাহলে নাম এবং প্যান নম্বর কিন্তু আপনাকে পরপর উল্লেখ করতে হবে। প্রধানের নাম এবং প্যান নম্বর প্রথমে দিয়ে সদস্যের 1 নম্বর, 2 নম্বর এগুলো কিন্তু সমস্ত ফিল আপ করতে হবে। আপনি যদি এখানে না করে দেন, মানে ধরুন কেউ ট্যাক্স দেয় এবং না করে দেন, তাহলে কিন্তু তারা প্যান কার্ড নম্বর মারলেই কিন্তু তারা সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। এইভাবে ফিল আপ করার পরই কর্মসংস্থানের ধরন রয়েছে। পরিবারের প্রধান, মানে প্রথমেই কিন্তু আপনাকে সমস্ত ক্ষেত্রে পরিবারের প্রধানের কিন্তু সিলেক্ট করে বা টিক চিহ্ন দিয়ে তারপর কিন্তু সদস্যদের ফিল আপ করতে হবে। সরকারি ক্ষেত্রে কাজ করে থাকলে সরকারি, বেসরকারি ক্ষেত্রে কাজ করে থাকলে বেসরকারি এবং সংগঠিত ক্ষেত্রে এবং আংশিক কর্মরত এবং অসংগঠিত ক্ষেত্রে কারিগর, শিল্পী, কৃষক এগুলো হয়ে থাকলে এগুলো ঠিক দেবেন। বেকার হলে বেকার, পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিকে ঠিক। সদস্য 1 হলে সেই সদস্য 1 কী কাজ করে, সদস্য 2 কী কাজ করে, সম্পূর্ণ কিন্তু পরপর একই রকমভাবেই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেটা হবে তার বক্সে কিন্তু ঠিক দেবেন। এইভাবে ফিল আপ করার পরই আপনাদের 8 নম্বর রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা এবং পারিবারিক অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা। মানে কতজন শিক্ষিত রয়েছে এবং কতজন অশিক্ষিত রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। বাড়ির পরিবারের প্রধান শিক্ষিত হলে শিক্ষিতর ঘরে ঠিক দেবেন এবং অশিক্ষিত হলে অশিক্ষিতর ঘরে। এবং সদস্য 1, সদস্য 2, সদস্য 3 তারা কিন্তু পরপর শিক্ষিত এবং নাকি অশিক্ষিত এবং সেগুলো লিখতে হবে। এবং শিক্ষিত হলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেগুলো কিন্তু লিখতে পারবেন। যেমন ধরুন HS পাস যদি কেউ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে HS লিখতে পারেন। এভাবে ফিল আপ করতে হবে কিন্তু। এরপর রয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, মানে কেউ কি কোনো পদে রয়েছে মন্ত্রী, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন এবং না হলে না দেবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য সংখ্যা এখানে দিতে হবে। আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ আ ভিডিওটা একটু লং হবেই, কারণ অনেকগুলি পাতা রয়েছে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? হ্যাঁ হলে না হ্যাঁ এবং না হলে না। কোনো সদস্য কি GSTর অধীনে নিবন্ধিত রয়েছেন? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন এবং না হলে না দেবেন। পরিবারের মোট বার্ষিক আয়, এবং আপনার পরিবারের মোট বার্ষিক আয় বছরে যে টাকা আয় করেন সেটা এখানে অঙ্কে লিখতে হবে। CAA এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনার বাড়িতে যদি কেউ CAA এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, CAA মানে হলো যে বাইরের যে সংশোধনী যে ভারতীয় রয়েছে তাদেরকে বোঝায়। হ্যাঁ? এখানে প্রযোজ্য নয় হলে প্রযোজ্য নয় দেবেন, আবেদন করা হয়েছে হলে আবেদন করে দিবেন। যদি কোনো সদস্য করে থাকে সেগুলো কিন্তু আপনার ফিল আপ করতে হবে। ধরুন সদস্য 2 হলো তাহলে তার এখানে ফিল আপ করবেন। ঠিক আছে? এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করার এখানে দরকার নেই। এরপর রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যেমন কিষাণ ক্রেডিট, RCD, রেশন ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এসব নানা ধরনের কার্ড। পরিবারের প্রধানের যদি কোনো কিছু রয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সদস্য 1 এ যদি থাকে তার নাম, নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো আপনাকে এখানে সম্পূর্ণভাবে ফিল আপ করতে কিন্তু হবে। এরপর রয়েছে যদি SIR 2026 এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। পরিবারের প্রধান
যদি নাম না বাদ পড়ে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে কী করতে হবে, প্রযোজ্য নয়ের ঘরে কিন্তু আপনাদের ঠিক দিতে হবে। ঠিক আছে, প্রযোজ্য নয়ের ঘরে কিন্তু আপনি ঠিক দেবেন। এরপর যদি বাদ না পড়ে থাকে না, একদম প্রযোজ্য নয় মানে কোনো দরকারই নয়। আর সদস্য মানে যদি কারো বাদ পড়ে থাকে তাহলে হ্যাঁ, যদি হয় তবে মামলার বিবরণ আপনাকে এখানে দিতে হবে। এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে আপনাকে। সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিত্ব, বিদ্যালয়ের অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ, এটা কিন্তু 9 নম্বর পেজ। এখানে কিন্তু রয়েছে বিদ্যালয়ে মানে আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে তাহলে কিন্তু শিশু কজন আছে এবং তারা কোথায় পড়াশোনা করে সম্পূর্ণ কিন্তু ডিটেলস কিন্তু আপনাদেরকে দিতে হবে। কোন সরকারি স্কুল না বেসরকারি স্কুল না স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা কোথায় পড়াশোনা করে শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম কিন্তু সম্পূর্ণ এখানে আপনাদের দিতে হবে। এইভাবে কিন্তু আপনাদের শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা এটাও কিন্তু আপনাদের দিতে হবে। শিশুর সদস্য সংখ্যা যতজন শিশু থাকবে তাদের টিকাকরণ শুরু হয়েছে, টিকাকরণ করা হয়নি সেগুলো কিন্তু আপনাদের দিতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ দেবেন, যদি টিকাকরণ না হয়ে থাকে তাহলে না দেবেন। এরপর যদি শিশু না থাকে তাহলে কিন্তু এগুলো কিছু করার দরকার নেই। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? মানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন সরকারের কাছ থেকে? পরিবারের প্রধান যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ হলে হ্যাঁ এবং না হলে না। এবং যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু প্রকল্পের নাম আপনাকে উল্লেখ করতে হবে। ধরুন যেমন পিএম কিষাণ। পিএম কিষাণ কিন্তু আমাদের ডিবিটির মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢোকে। তাই বলে কিন্তু আপনি পিএম কিষাণ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে পিএম কিষাণ লিখতে পারেন এবং হ্যাঁ করতে পারেন। এবং সদস্য সংখ্যা যদি পরিবারে কেউ পেয়ে থাকে তাহলে সেখানেও কিন্তু আপনি হ্যাঁ করতে পারেন এবং প্রকল্পের নামটা কিন্তু আপনাকে লিখতে হতে পারে। এবং যদি না পেয়ে থাকে তাহলে না। এইভাবেই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। কেউ কোনো কিছু মানে পেলে তাহলে কিন্তু আপনাকে এখানে হ্যাঁ দিতে হবে এবং না পেলে কিন্তু না দিতে হবে। এরপর রয়েছে সম্পূর্ণ শেষ পর্যায়ে চলে এসেছি যে এই মর্মে আপনি ঘোষণা করছেন সমস্ত কিন্তু উপরের সব কিছুই আপনি কিন্তু ঠিক। তো এখানে কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে। আমার মনে হচ্ছে যে এখানে হয়তো যিনি ফর্মটা ফিল আপ করছেন আমার পরিবারের প্রধান তারই কিন্তু স্বাক্ষর দিতে হবে। পরিবারের বদলে এমন কোনো একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে। মানে পরিবার বলতে কিন্তু যারা একসাথে থাকে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে তাদেরকেই কিন্তু একটা পরিবার বলে মেনে নিচ্ছে। ধরুন আপনি আপনার স্ত্রী থাকেন এবং আপনার ছেলে, আপনার মেয়ে তারা আলাদা থাকে, তো তাদের পরিবার কিন্তু আলাদা হবে এবং নাতনি তারা কিন্তু আলাদা হবে। তো এই হলো সম্পূর্ণ ব্যাপার, যেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। ফর্মটি কিন্তু অনেকটাই বড় কিন্তু দেখতে বড় আছে। এখানে কিন্তু আরেকটা লাস্ট রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এখানে কিন্তু আপনাদের কিছু ফিল আপ করতে হবে না, এটা কিন্তু ওনারা আপনাদেরকে ছিঁড়ে করে দিবেন। এখানে কিন্তু আপনি নাম যে ফিল আপ করছে তার সম্পূর্ণ ডিটেলসটা এখানে লিখে ওনারা এখানে সাইন করে আপনাকে দিবে স্ট্যাম্প মেরে। তো এখানে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। আমি কিন্তু সম্পূর্ণ তো আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। আপনারা ইংলিশে ডাউনলোড করে ইংলিশে করবেন এবং বাংলাতে ডাউনলোড করলে ফর্মটা বাংলাতে ফিল আপ করবেন। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করবেন। দেখতেই কিন্তু ফর্মটা অনেক বড়, যদিও এর ভিতরে কিছুই নেই। সদস্য সংখ্যা বেশি রইলে তাহলে কিন্তু আপনাদেরকে একটু বেশি করে ফিল আপ করতে হবে এবং 2-1 জন 3 জনের থাকলে কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও এরকম নানা রকম ভিডিওর আপডেট পেতে এবং সবার আগে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন স্টোরি অফ নবীন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আশা করব আরও আগামী দিনে নানা রকম আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। মনে করি আপনাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো আজকের মতো টাটা।